বিস্তীর্ণ জমি নদীগর্ভে বিলীন, স্রোতের ধাক্কায় ধীরে ধীরে ভাঙছে পার। উজাড় হচ্ছে ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলাবাসীর ফসলি জমি, বসতঘর। শুধু চর ভদ্রাসন নয়, ভাঙনের এমন চিত্র সদরপুরেও। দুই উপজেলার পদ্মা নদী বেষ্টিত ইউনিয়নগুলো প্রতিদিনই ভাঙনের কবলে পড়ছে। বিশেষ করে বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করছে ভাঙন। গত 10 দিনে বিলীন হয়েছে আধা কিলোমিটার এলাকার ফসলি জমি, শতাধিক পরিবার সরিয়ে নিয়েছে বসতঘর, অনেকে হারিয়েছেন ভিটেমাটি। নির্ঘুম রাত কাটাচ্ছেন দুর্গত এলাকার বাসিন্দারা। 5 বছর যাবত ধরে ভাঙতেছে, বাড়িঘরও কিছু মনে সরাই নিয়ে গেছে। হ্যাঁ, খেত খোলাও কিছু গেছে, আমারই 4 বাট গেছে। বহুত দিন ধরে ভাঙতে আছে, বাঁধের কথা আসলে বাঁধে নাই। যাদের কাছে টাকা পয়সা আছে তারা হয়তো এখান থেকে বাড়িঘর সরাইয়া অন্যদিকে জায়গায় কোথাও বসবাস করতে পারতেছে। যারা আমরা সাধারণ নিম্নমানের মানুষ, যারা কৃষিকাজ করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি, আমাদের অবস্থা আমরা কোথায় যাব? ভাঙন রোধে কাজ শুরু করতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এখানে আসলে সম্পূর্ণ দৈর্ঘ্যই হচ্ছে বর্তমানে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের একটা প্রয়োজনীয়তা রয়েছে এবং ইতিমধ্যে চর ভদ্রাসনের 3 কিলোমিটারের অধিক দৈর্ঘ্যের তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য আমরা একটা ডিপিপি প্রণয়ন করে আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। ওটা আশা করি খুব দ্রুত এটা অনুমোদন পাবে। ওইটা অনুমোদিত হলে চর ভদ্রাসনের ভাঙন কবলিত স্থানে আমরা একটা মোটামুটি একটা তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে এটাকে আমরা রক্ষা করতে পারবো। সদরপুর ও চর ভদ্রাসন উপজেলার 8টি ইউনিয়ন নদী ভাঙনের কবলে পড়েছে। সময় সংবাদ, ফরিদপুর।